আপনি কি জানেন ভাত খাওয়ার পরে পানি খেলে আমাদের হজম শক্তি একেবারে নষ্ট হয়ে যায়। ডিম খাওয়ার পরে চা খেলে হতে পারে গ্যাস, গ্যাস্ট্রিক, অম্বল, এমনকি অ্যাসিডিটি পর্যন্ত। দুধের পরে মাছ খেলে হতে পারে চর্মরোগ, চুলকানি ও অ্যালার্জি। এমন অনেক খাবার আছে যেগুলো একসঙ্গে খেলেই শরীরে শুরু হয় গ্যাস, গ্যাস্ট্রিক, অম্বল, অ্যাসিডিটি, পেটে ব্যথা, চুল পড়া, ওজন বেড়ে যাওয়া, এমনকি কিডনির ক্ষতি পর্যন্ত হতে পারে। আমাদের সেক্সুয়াল এনার্জিও দুর্বল হয়ে যেতে পারে, নানান সমস্যা দেখা দিতে পারে। আজকের ভিডিওতে আমরা এনেছি এমন 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো জানলে আপনি বুঝতে পারবেন খাবারের আগে ও পরে কি খাবেন আর কি খাবেন না, একেবারে খাবেন না। ভিডিওটি তাই মনোযোগ দিয়ে দেখুন, কারণ একটি ভিডিও আপনার পরিবার এবং আপনাকে চিরস্থায়ী সুস্থ রাখতে পারে। চলুন শুরু করা যাক। ভাত খাওয়ার আগে কিংবা পরে, খাবার খাওয়ার আগে কিংবা পরে কোন খাবার খেলে আমাদের শরীরে বেশি ক্ষতি হয় আর কোন খাবার খেলে আমাদের শরীরে বেশি উপকার হয়, তা বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে। প্রশ্ন নম্বর 1, ভাত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে পানি খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে হজম শক্তিতে ব্যাঘাত ঘটে, গ্যাস, গ্যাস্ট্রিক, অম্বল, পেট ফাঁপা, পেটের সমস্যা হতে পারে। প্রশ্ন নম্বর 2, ভাতের পরে দুধ খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে এতে হজম শক্তির সমস্যা হতে পারে, বমি ভাব এবং অ্যাসিডিটির ঝুঁকি বাড়তে পারে। প্রশ্ন নম্বর 3, ভাতের পরে কলা খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে পেট ফেঁপে যেতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে, অর্থাৎ পায়খানা পরিষ্কার নাও হতে পারে, তাই সবসময় সচেতন থাকুন। প্রশ্ন নম্বর 4, ভাত খাওয়ার পরে লেবু পানি খেলে আমাদের শরীরে কি উপকার বা কী ক্ষতি হয়? উত্তরটি হবে লেবু খাওয়া ভালো, হালকা হজমে সাহায্য করে, তবে খুব বেশি খাওয়া সবসময় ভালো নয়। প্রশ্ন নম্বর 5, গরম ভাতের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের শরীরে কি ক্ষতি হয়? উত্তরটি হবে পেট ঠান্ডা হয়ে হজমের সমস্যা হতে পারে, দীর্ঘমেয়াদে গ্যাস, গ্যাস্ট্রিকও বেড়ে যেতে পারে। প্রশ্ন নম্বর 6, ডিম খাওয়ার পরে চা খেলে আমাদের শরীরে কি ক্ষতি হয়? উত্তরটি হবে আয়রনের শোষণ কমে, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে, এতে প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে, পরে অ্যাসিডিটিও বাড়তে পারে। প্রশ্ন নম্বর 7, ডিম খাওয়ার পরে দুধ খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে হজমের সমস্যা হতে পারে, এতে বদহজম তৈরি হতে পারে, পায়খানাও হতে পারে। প্রশ্ন নম্বর 8, ডিমের পরে কলা খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে কোনো সমস্যা নেই, তবে অতিরিক্ত হলে পেট ভার হতে পারে। প্রশ্ন নম্বর 9, ডিম খাওয়ার পরে টক জাতীয় কিছু খাবার খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে একদম খাওয়া ঠিক নয়, তার কারণ এতে গ্যাস, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বাড়ায়, হজম শক্তি একদম কমে যায়। প্রশ্ন নম্বর 10, ডিম খাওয়ার পরে ঠান্ডা পানি খেলে আমাদের শরীরে কি হয়? ডিম খাওয়ার পরে ঠান্ডা পানি একদম খাওয়া ঠিক নয়, এতে হজমের সমস্যা হতে পারে, কফ বেড়ে যেতে পারে, সর্দি কাশিও হতে পারে। প্রশ্ন নম্বর 11, দুধ খাওয়ার পরে মাছ খেলে আমাদের শরীরে কি হতে পারে? উত্তরটি হবে চর্মরোগ, অ্যালার্জি হতে পারে, এতে চুলকানি ও ঘা পাচড়াও হতে পারে, তাই সচেতন থাকুন। প্রশ্ন নম্বর 12, দুধ খাওয়ার পরে টক দই খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হলো একদম না খাওয়া ভালো, এতে অ্যাসিডিটির ঝুঁকি বেড়ে যায়, অর্থাৎ অ্যাসিডিটি পর্যন্ত বা গ্যাস হতে পারে। প্রশ্ন নম্বর 13, দুধের সঙ্গে চিনি মিশিয়ে খেলে কি হয়? উত্তরটি হবে একদম খাওয়া ঠিক নয়, এটি ইনসুলিন প্রক্রিয়ায় প্রভাব ফেলে, অর্থাৎ ওজন বেড়ে যায়, তাই সচেতন থাকুন। প্রশ্ন নম্বর 14, দুধ খাওয়ার পর কলা খেলে কি হয়? উত্তরটি হবে ওজন বেড়ে যায়, কফ তৈরি হয়, হজমে সমস্যা হয়, এনজাইমের সমস্যা বেড়ে যায়, তাই এটার থেকেও সচেতন থাকবেন। প্রশ্ন নম্বর 15, দুধ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে হজমে ব্যাঘাত ঘটে, অ্যাসিডিটি রিফ্লেক্স হয়, অর্থাৎ দুধ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে না শোয়াই ভালো, অন্ততপক্ষে 50 পা হাঁটার পরে শোয়াই ভালো। প্রশ্ন নম্বর 16, লেবুর সাথে দুধ খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে দুধ কেটে যায়, বদহজম হয়, বমিভাব হতে পারে। প্রশ্ন নম্বর 17,
লেবুর সাথে গরম দুধ খেলে কি হয়? উত্তরটি হবে একই সমস্যা হতে পারে। পেটে গ্যাস, বমি হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, পেটে মারাত্মক সমস্যা হতে পারে। প্রশ্ন নম্বর 18, লেবুর সাথে খালি পেটে কাঁচামরিচ খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে পেটের গ্যাস, কোলন ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রশ্ন নম্বর 19, লেবুর সঙ্গে গাজর খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে হজমে সমস্যা হয় না, তবে কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটি হতে পারে। প্রশ্ন নম্বর 20, কলা খাওয়ার পরে পানি খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে একদম খাবেন না, এতে ঠান্ডা লেগে যেতে পারে, হজমে প্রচণ্ড পরিমাণে সমস্যা হতে পারে, এমনকি অ্যাসিডিটি পর্যন্ত হতে পারে। প্রশ্ন নম্বর 21, কলা খাওয়ার পরে দুধ খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে একদম খাবেন না, এতে কফ, অ্যালার্জি এবং হজমের সমস্যা বেড়ে যেতে পারে, অ্যাসিডিটি হতে পারে, গ্যাসও বেড়ে যেতে পারে। প্রশ্ন নম্বর 22, রাতে কলা খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে ঠান্ডা লাগা বা গলা বসে যেতে পারে, বিশেষ করে শীতকালে একদম রাতে কলা খাওয়া ঠিক নয়। প্রশ্ন নম্বর 23, কলা খাওয়ার পরে ডিম খেলে আমাদের শরীরে কি হতে পারে? উত্তরটি হবে সাধারণত কোনো সমস্যা নেই, তবে বেশি মানুষের পেটে ভার ভার লাগতে পারে। প্রশ্ন নম্বর 24, কলা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমালে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে ওজন বাড়তে পারে, পেটে গ্যাস তৈরি হতে পারে, এমনকি অ্যাসিডিটি পর্যন্তও হতে পারে। প্রশ্ন নম্বর 25, ফলের পরে পানি খেলে কি হয়? উত্তরটি হবে পেট ফেঁপে যায়, হজমে সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিক অম্বলও হতে পারে। প্রশ্ন নম্বর 26, ফলের সঙ্গে সঙ্গে খিচুড়ি খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে হজমের সমস্যা হয়, গ্যাস হতে পারে, অ্যাসিডিটি হতে পারে। প্রশ্ন নম্বর 27, পাকা আম খাওয়ার পরে পানি খেলে কি হয়? উত্তরটি হবে পেট ফাঁপা, গ্যাস হতে পারে, অন্ততপক্ষে 30 মিনিট পরে পানি খাওয়া ভালো। প্রশ্ন নম্বর 28, লিচুর পরে দুধ খেলে কি হয়? উত্তরটি হবে অ্যালার্জি বা ফুড পয়জন হতে পারে। প্রশ্ন নম্বর 29, আনার খাওয়ার পর পানি খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে অন্তত 30 মিনিট বিরত থাকতে হয়, 30 মিনিট পরে পানি খাওয়া ভালো, নচেত হজমের সমস্যা, গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। প্রশ্ন নম্বর 30, জাম খাওয়ার পরে দুধ খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে রিয়াকশান হতে পারে, পেট খারাপ হতে পারে, পায়খানাও হতে পারে। প্রশ্ন নম্বর 31, খাবারের পর ঠান্ডা পানি খেলে আমাদের শরীরে কি হতে পারে? উত্তরটি হবে হজম ধীরে ধীরে হয়, গ্যাস তৈরি হতে পারে, পাকস্থলীতে সমস্যা হতে পারে। প্রশ্ন নম্বর 32, বরফ খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে দাঁতের সমস্যা হতে পারে, গলা বসা বা হজমের সমস্যা হতে পারে। প্রশ্ন নম্বর 33, ফ্রিজের খাবার খাওয়ার পরে চা খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে? উত্তরটি হবে অ্যাসিডিটি হয়, পেটে ব্যথা হতে পারে, গ্যাস্ট্রিক অম্বলও হতে পারে। প্রশ্ন নম্বর 34, চানাচুর বা ভাজাভুজির পরে মিষ্টি খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে রক্তে চিনি হঠাৎ বেড়ে যায়, হজমে সমস্যা হতে পারে, এতে গ্যাস্ট্রিক অম্বল এবং পেটের সমস্যাও হতে পারে। প্রশ্ন নম্বর 35, মিষ্টি খাওয়ার পরে চা খেলে আমাদের শরীরে কি হয়? উত্তরটি হবে আয়রনের শোষণ কমে, এতে গ্যাস হতে পারে, এমনকি অ্যাসিডিটি পর্যন্তও হতে পারে। প্রশ্ন নম্বর 36, চিকেন খাওয়ার পরে মাংস বা লেবু খেলে আমাদের শরীরে কি হতে পারে? উত্তরটি হবে লেবু খাওয়া ভালো, হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। প্রশ্ন নম্বর 37, ভারী খাবার খাওয়ার পর চা খেলে আমাদের শরীরে কি হতে পারে? উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য হয়, হজম শক্তি কমে যায়, তার কারণ প্রোটিন হজমে সাহায্য করে। প্রশ্ন নম্বর 38, রাতে ঘুমের আগে বেশি খেলে কি হয় আমাদের শরীরে? উত্তরটি হবে হজম শক্তিতে ব্যাঘাত ঘটতে পারে, ওজন বাড়তে পারে, ঘুমের সমস্যাও হতে পারে। প্রশ্ন নম্বর 39, ফুলকপি খাওয়ার পরে দুধ খেলে আমাদের শরীরে কি হতে পারে? উত্তরটি হবে গ্যাস্ট্রিক অম্বল, এমনকি পেট ফাঁপা ও অ্যাসিডিটি হতে পারে। প্রশ্ন নম্বর 40, রাতে গরুর মাংস খেলে কি হয়? উত্তরটি হবে হজম শক্তি কমে যেতে পারে। প্রশ্ন নম্বর 40, রাতে গরুর মাংস খেলে আমাদের শরীরে কি হতে পারে?
উত্তরটি হবে হজমে সমস্যা হতে পারে, ঘুম কমে যেতে পারে, এমনকি হাইপার অ্যাসিডিটি, গ্যাস, গ্যাস্ট্রিক অম্বল, গলা বুকে জ্বালাও করতে পারে। আপনার খাবারের এই ছোট্ট ছোট্ট ভুলগুলোই হতে পারে আপনার জন্য বড় বড় সমস্যার কারণ। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপনার কোনো মতে মিস না হয়। আপনার বা আপনার পরিবারের কোনো স্বাস্থ্য সমস্যা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে আপনাদের সাহায্য করতে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।